১ মাসের ডাইপার এবার ৪, ৫, ৬ দিনেই শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এই মাংসটা আমার বাবুর জন্য, আর এটা একটা স্পেশাল রান্না করেছিলাম, একটু পরে শেয়ার করব। এই নুডলসটা কিন্তু খুবই মজা হয়েছিল। চা ছাড়া তো আমার দিন চলেই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। তো আমার বাচ্চার শরীরটা বেশ কিছুদিন যাবত একটু খারাপ। তো আর যেহেতু এখন ঠান্ডার দিন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শীতে বাচ্চাদেরকে অবশ্যই বেশি বেশি ভিটামিন সি দেওয়ার জন্য। তো বাসায় কমলা নিয়ে এসেছিল সবার জন্যই। তো আমার বাচ্চার একটু ঠান্ডা লেগেছে। অনেকদিন যাবতীয় ওর ঠান্ডা, আবার ইদানিং হচ্ছে ওর একটু পেটে সমস্যা হচ্ছে, যার কারণে মানে যেই সব ডাইপার হচ্ছে আমাদের ১ মাসে হয়ে যায়, সেই ডাইপার ৫-৬ দিনের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। জানি না কি খেয়ে যেন ওর পেটে সমস্যা হচ্ছে। বেশ কিছুদিন যাবতই পেটে খুব সমস্যা হচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন। এখন সিজনটাই খারাপ। বাইরের মানে ধুলাবালি অনেক বেশি, মানে জীবাণু সবকিছুর মধ্যে। তো বাইরে যতটা সম্ভব বাচ্চাকে না নিয়েই রাখবেন আরকি। যাই হোক, এই যে বাসায় ডাইপারও নিয়ে এসেছিল। কারণ ওর পেটে যেহেতু একটু সমস্যা হচ্ছে, আর বাসায় আমি সব বাজার গুছিয়ে নিচ্ছিলাম। এখানে সস ছিল, এরপরে হচ্ছে উম আমার জন্য একটু পাস্তা নিয়ে এসেছিল। আমি নাস্তা নাস্তাতে কিছু খাইনি। আর একটু তরকারি-টরকারি এগুলো কিনে নিয়ে আসছিল। যেহেতু বাচ্চার শরীর খারাপ থাকলে আসলে রান্না-বান্না ওইভাবে করা হয় না। আর বাসায় যেহেতু আমি একা সবকিছু করতে হয়। আমার হাসব্যান্ড যতটুকু সম্ভব ফ্রি থাকলে আমাকে হেল্প করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাট বাকি সময়গুলো আমার আসলে একা একাই সব ম্যানেজ করতে হয়। আর যেহেতু আমার বাচ্চার পেটে একটু সমস্যা হচ্ছে, তো যখনই আপনার বাচ্চার খেলা না করুক, পেটে সমস্যা হয়, চেষ্টা করবেন মুরগির মাংসটা যেন একদম হালকা মসলার মধ্যে রান্না করে দিতে। মুরগির মাংস খেলে কিন্তু পেটের সমস্যা অনেকটাই দূর হয়। তো এখানে আমি হচ্ছে একবারে যাতে ওকে সবজি আর মাংস দুটো দেওয়া যায়, সেজন্য এই মাংসটা আমি টমেটো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর সাথে একটু পেঁয়াজের কলি দিয়েছি। পেঁয়াজের কলি শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এটা তো সারা বছর পাওয়া যায় না, তাই শীতকালে চেষ্টা করবেন একটু বেশি বেশি করে খাওয়ার জন্য। নতুন আলু দিয়ে আমি একটু মুরগির মাংস রান্না করছি আমার বাবুর জন্য। আর এখানে হচ্ছে আগের বেলা একটু ভাত বেঁচে গিয়েছিল, তো আমি ভাবলাম যে যেহেতু এখন শীতকাল, ফ্রিজের ভাতটা না মানে পরের বেলা খেতে আর ভালো লাগে না, কেমন যেন একটু পানি পানি হয়ে যায়, আর একদমই টেস্ট থাকে না। তাই আমি হচ্ছে ফ্রিজ থেকে গরুর দুধ নামিয়ে নিয়েছিলাম, ওইটাকে জাল দিয়ে আমি এখানে পায়েসের মতন রান্না করে নিব। আর হাজারি গুড় দিয়েছি এটার মধ্যে। এটা কিন্তু একদমই পায়েসের মতোই হয়েছিল। আপনারা বাসায় কিন্তু এরকম করতে পারেন, যদি ভাত বেঁচে যায় সেই ভাতটা দিয়ে, বাসায় যদি দুধ থাকে সেই দুধের মধ্যে আপনারা চাইলে একটু ঘি দিবেন। তারপরে হচ্ছে বেশি করে অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর আমার বাসায় হাজারি গুড় ছিল, সেই গুড় দিয়ে রান্না করেছি। অনেক মজা, একটা গুড়ের পায়েসের মতন টেস্ট হয়েছিল। আমি একটা এখানে হচ্ছে ১ লিটারের মতন দুধ ব্যবহার করেছিলাম। ভাত বেশি ছিল না, অল্প কিছুই ছিল। বাট এটা মজাই হয়েছিল। যাই হোক, এরপরে হচ্ছে এখানে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিয়েছি। কারণ যেহেতু বাচ্চার পিছনে অনেক বেশি সময় দিতে হয়, সবকিছু মিলিয়ে চা বা কফি ছাড়া আমার খুবই একটা অস্থিরতার মধ্যে কাটে। এরপর হচ্ছে আগের দিন আমার বাবুর জন্য নুডলস বানিয়েছিলাম। সে সেই নুডলসটা খায়নি। তো পরের দিন আমি আবার এটাকে একটু মসলা-টসলা দিয়ে নতুন ভাবে রেডি করে ফেলি। তো সবাই ভালো থাকবেন।